আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। 16ই ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির একটি সবচেয়ে বড় দিন, বিজয় দিবস। সো এই দিনে যদি বেগম খালেদা জিয়াকে যদি মৃত ঘোষণা করা হয়, তার মানে এটা একটা শোক দিবস। দেখেন, একদিকে হচ্ছে বিজয় দিবস, আরেকদিকে হচ্ছে শোক দিবস। এই দুইটাকে মুখোমুখি করার জন্য, যেমন 24শে আগস্টকে যেমন 1971 সালের সাথে 24কে যেমন মুখোমুখি দাঁড় করানোর একটা প্রক্রিয়া চলছে, একইভাবে 16ই ডিসেম্বর বিজয় দিবসকে শোক দিবসের সাথে মিশিয়ে ফেলার জন্য একটা প্রক্রিয়া চলছে। সো এই জন্য পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে, বা ওনার মৃত্যু দিবসটি সেদিন নিশ্চিত করা হতে পারে 16ই ডিসেম্বরকে বিতর্কিত করার জন্য। সো এটা আদৌ কতটুকু, আমার দৃষ্টিতে আমি অনেকটা 50-50 কনভিন্স যে আসলে জামাত এই কাজটা করতে পারে, প্রভাব বিস্তার করে এবারকে হসপিটালের উপরে। আসলে বিএনপির বাংলাদেশে অনেক কিছুতে হাত নাই। এখানে বিএনপি ইউনুসের সাথে বেসিক্যালি ইউনুস এই কাজটা করবে, মেটিকুলাস ডিজাইন ডিসেম্বরকে খাটো করার জন্য 16ই ডিসেম্বর এই কাজটা ওনাকে মৃত ঘোষণা করতে পারে। আমি 50-50, মোর দেন 50% আমি কনভিন্স যে এরা এই কাজটা করতে পারে, যেহেতু এরা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করার চেষ্টা করছে, মহান স্বাধীনতাকে যেভাবে খাটো করার, স্বাধীনতা যুদ্ধে শহীদদের যেভাবে খাটো করার চেষ্টা করা হচ্ছে, এখন আমি আর বিশ্বাস করতে আমার আর কোনো ন্যূনতম দ্বিধা নেই যে 16ই ডিসেম্বরই বেগম খালেদা জিয়াকে হয়তো মৃত ঘোষণা করতে পারে। এরকম একটা ষড়যন্ত্র এরা করতে পারে। তাই আমি দেশবাসীকে বলবো, বিএনপি নেতাকর্মীদেরকে বলবো, অন্তত পক্ষে এরকম বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যেন এরকম একটা ঘৃণ্য একটা ষড়যন্ত্র চক্রান্ত যেন না হয়, সেই দিকে আপনারা দেশবাসী সবাই খেয়াল রাখবেন। বিএনপি নেতাকর্মীদেরকে বলবো, আপনার চেয়ারপারসনের জ্যেষ্ঠ ছেলে যেন তারেক রহমানকে বলবো, আপনার মাকে নিয়ে যেন বাংলাদেশের রাজনীতিতে জামাত এরকম চিনিমিনি খেলতে না পারে, ইনুস যেন এরকম চিনিমিনি খেলতে না পারে, আপনার মাকে যেন আর মৃত্যুর পরেও যেন বিতর্কিত করে না করে, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে আজকে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, এবং বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করছে যে খালেদা জিয়াকে আদৌ জীবিত না খালেদা জিয়া মারা গেছেন। সো আমি প্রথমে বক্তব্য শুরুতে বা কথা বলার শুরুতে আমি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং উনি অসুস্থ হলে ওনার রোগ মুক্তি কামনা করছি। যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রী, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার আলোচনাটা শুরু করছি। সো অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন, খালেদা জিয়া মারা গেছেন, খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে। সো যখন এই কথাটি আলোচনায় আসলো যে খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে, তখন আমি আমার অনেক ছোট ভাইকে বা অনেককে আমি বকাও দিয়েছি যে তোমরা এটা নিয়ে কি আলোচনা করছো, একজনের মানুষ মৃত, তাকে নিয়ে একজন মানুষ অসুস্থ বা মারা যাবে, তাকে নিয়ে তোমরা এরকম সমালোচনা কেন করছো। কিন্তু আসলে আলোচনা করতে গিয়ে আস্তে আস্তে যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, তখন এই জিনিসটা আমার বোধোদয়ে আসলো, এবং এটা আমি জানার চেষ্টা করলাম, সত্যতা প্রমাণের চেষ্টা করলাম। যে সেটা হলো, তাদের যুক্তি হলো যে বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কিন্তু 15ই আগস্ট না। বেগম খালেদা জিয়ার 4টি বিভিন্ন সময় জন্ম তারিখ পাওয়া যায়, এর মধ্যে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন না। তো খালেদা জিয়ার জন্মদিন 15ই আগস্ট ঘোষণা করা হলো। তার মানে হচ্ছে 15ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। মানে জাতীয় শোক দিবসে 15ই আগস্ট যখন জাতীয় শোক দিবস হয়, আর এই শোক দিবস যখন সারা দেশবাসী পালন করে, তখন বঙ্গবন্ধুর প্রতি যখন গভীর শ্রদ্ধা নিবেদন করে, তখন আওয়ামী লীগের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি তাদের মায়া, মমতা, তাদের অনুভূতি প্রকাশ পায় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তো সেই জন্য 15ই আগস্টের জাতীয় শোক দিবসটাকে ধ্বংস করার জন্য, বঙ্গবন্ধুর প্রতি যে অনুভূতি, মানুষের যে ভালোবাসা, সেটাকে শেষ করে দেওয়ার জন্য টেকনিক্যালি তাকে কেউ না কেউ বুঝিয়েছে যে আপনি 15ই আগস্ট আপনার জন্মদিন ঘোষণা করেন, এই দেশের মানুষ আপনার জন্মদিন সেলিব্রেট করবে, বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবসটা ভুলে যাবে। তো সেদিন থেকে উনি 15ই আগস্ট ওনার জন্মদিন পালন করা শুরু করলেন। তো আসলে একটু আমি ওনার কোনো কথা বললে তো ওনার এটার একটা সত্যতা যাচাই করতে হবে বা রেফারেন্সে কথা বলতে হবে। আমি আসলে সময় নিউজে এটা আছে, আপনারা সার্চ করলেই পাবেন, একটু দেখে নিয়ে ওনার অতীত জন্ম তারিখ আসলে কোনটা। সো এসএসসির যে সার্টিফিকেট সনদ, ওই সনদে ওনার খালেদা জিয়ার জন্ম তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর 1946। ওনার যে বিবাহ সনদ, জিয়া রহমানের সাথে যে ওনার বিবাহ হয়েছে, এই বিবাহ সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে 5ই আগস্ট 1944। তারপরে প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে ওনার জন্ম তারিখ হচ্ছে 19 আগস্ট 1947, এবং ওনার পাসপোর্টে যে জন্ম তারিখ সেটা হচ্ছে 19 আগস্ট 1945। আর প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে হচ্ছে ওনার 19 আগস্ট 1947। তাহলে ওনার 4টা জন্মদিন ব্যতির রেখে উনি কেন 15ই আগস্ট কেন জন্মদিন পালন করলেন? তার মানে এই দেশের বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সাধারণ মানুষ এটা রিসার্চ করে বের করেছে যে বেসিকলি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 15 আগস্ট সুরক্ষিত করার জন্য উনি 15 আগস্টে ওনার জন্মদিন ঘোষণা করেছেন। এখন আসুন ওনার মৃত্যু নিয়ে। কেউ কেউ বলছে উনি এবার কেয়ার হসপিটালে উনি মারা গিয়েছেন, কেউ কেউ বলছে উনি লাইফ সাপোর্টে আছেন, কেউ কেউ বলছেন উনি খুবই অসুস্থ, মৃত্যুর মুখোমুখি আছেন। সো অনেকে বলছে যে উনি যদি মৃত হয়ে থাকেন তাহলে কেন ওনাকে মৃত ঘোষণা করা হচ্ছে না। সো এর বিপরীতে মানুষের যে যুক্তিগুলো দিচ্ছে যে সেটা হচ্ছে যে ধারাবাহিকতা আজকে যখন বেগম খালেদা জিয়া অসুস্থ, সেখানে তার আজকে কি অবস্থা বাংলাদেশের মানুষ জানে না, তার যারা সমর্থক, তাকে যারা খুবই ভালোবাসে, তার কর্মীরা, তারা কিন্তু জানে না আজকে বেগম খালেদা জিয়ার কি অবস্থা। এই সব কিছুই হতো না, হতো কি যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ মানুষ, যারা ভালো মানুষ, যারা রাজনীতিতে সঠিক গুরুত্ব পাওয়ার কথা, তারা বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাচ্ছেন, সেখানে শেখ হাসিনাও দেখতে যাচ্ছেন, সবার মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ রয়েছে। এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে ইউনূস এবং বাধ্য হয়ে তারেক রহমান এবং বিএনপি যে রাজনীতি করছেন, এটা তো আসলে কোনো মুমূর্ষু মানুষ বা অসুস্থ মানুষ ডিজার্ভ করে না, তাই না? কতটা দুর্ভাগ্য নিয়ে একজন মানুষ, অর্থাৎ আমি এটা বেগম খালেদা জিয়াকে বলছি না, মানে একজন মানুষকে কতটা নিষ্ঠুরতার মধ্যে ফেলে দেওয়া যায় শুধু রাজনৈতিক কারণে, সেটা তো বিএনপি আর ইউনূস এই বেগম খালেদা জিয়ার অসুস্থতা বা যে একটা মানবিক পরিস্থিতি, এটাকে এনক্যাশ করার জন্য যেই ধরনের আপনার চাতুর্য, যে ধরনের রাজনীতি করছে, সেটা বেগম খালেদা জিয়ার সাথে অনেক নিষ্ঠুরতা না? সেটা তো হতো না যদি উনি বেঁচে থাকতেন, হ্যাঁ, অসুস্থতা থেকে বেঁচে আসতেন, অথবা ওনার যদি সময় শেষ হয়ে যেত। সবকিছু কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী বা যাই হোক বর্তমান প্রধানমন্ত্রী হতে পারতো যদি ওই আদর্শ সিচুয়েশনটা বজায় থাকতো, তার মর্যাদার সাথে একেবারে আপনার পরিপূর্ণভাবে খাপ খায় এমন অবস্থায় কিন্তু তিনি এই পরিস্থিতিতে থাকতেন। আজকে কিন্তু সেটা নাই। কিন্তু বিষয়টা হলো যে কেন এমন হলো এই আওয়ামী লীগ বিএনপির মধ্যে? হ্যাঁ, আমিও কল্পনা করি, আমি জানি যে হয়তো এটা সম্ভব না, কিন্তু আসলে যে কোনো মানুষই তো চায় যে তার দেশটা একটা ভালোভাবে চলুক, সেখানে গণতন্ত্র থাকুক, সেখানে সেই দেশটা আধুনিক রাষ্ট্র হয়ে উঠুক। এটা তো যে কোনো বোধ বুদ্ধি বিবেকবান মানুষ পাওয়া, তাই না? আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের সেই আদর্শ পরিবেশটা নাই। কিন্তু কেন নাই সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এটা না থাকার কারণ হলো বিএনপির মূল সমস্যাটা আসলে বিএনপি বোঝে, কিন্তু সেখান থেকে তাদের বের হয়ে আসার কোনো চেষ্টা কিন্তু কখনো করা হয় নাই, হয়তোবা এটা করাও যায় না। সেটা হলো বিএনপি গঠিত হয়েছে জিয়াউর রহমান ক্ষমতায় এসে, উনি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ইত্যাদি, ঠিক আছে, কিন্তু উনি যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলেন, কাদেরকে নিয়ে গঠন করলেন? উনি গঠন করলেন মুসলিম লীগের লোকজনদের নিয়ে। আর কাদেরকে নিয়ে? ওই যে ন্যাব ভাসানী, অর্থাৎ চীনপন্থী বামশৈলী। বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে লোকগুলা গোলাম আজম, নিজামী বা এগুলা হতে পারেনি, ভাগ্যচক্রে বামপন্থী হয়ে গেছে, ওগুলাই চীনপন্থী। আসলে মূলত দুটোরই মন মানসিকতার মধ্যে যথেষ্ট মিল আছে, এবং এই দুইটা পক্ষই সভ্যতার জন্য, বাংলাদেশের জন্য তো বটেই, মোটা দাগে মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর প্রাণী। এবং জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া, তারেক রহমান, এর সাথে তো জামাত আছে, একই জিনিসগুলা কিন্তু তারেক রহমান কিন্তু সেটাকে বহন করে চললেন। কিন্তু বেগম করা হয় মানে একটা ইমেজ উনি গড়ে তুলেছিলেন যে চরমপন্থী, মৌলবাদী, এদের প্রভাবটা কম ছিল। কিন্তু 2001 থেকে 6 সাল পর্যন্ত সময় আমরা যখন দেখলাম যে তারেক রহমান বিএনপির এবং বিএনপি সরকারের ক্ষমতা প্রয়োগ করছেন নিজের কর্তৃত্বে, তখন থেকে কিন্তু বিএনপির সাথে চরমপন্থী দলগুলোর অঙ্গাঙ্গি ভাব, ভালোবাসা, এগুলো এমন ভাবে হলো, সেখান থেকে বিএনপির আসলে ফিরে আসারও কোনো চেষ্টা ছিল না, এবং বিএনপিকে ওখান থেকে আলাদা করাও যায় নাই। সেই অবস্থায় আজকে যখন তারেক রহমান নাম নিয়ে হোক না নিয়ে হোক 71-এর কথা স্মরণ করিয়ে দেন, জামাতের 71-এর ভূমিকা, বর্তমানে রাজনৈতিক মানে তার রাজনৈতিক দুর্দশা কত নিচে নেমেছে, যে সবচেয়ে ভালোবাসার যে দল ওনার জীবনের, তাদেরকে উনি বর্তমানে অন্তত পরোক্ষভাবে হলেও সমালোচনা করতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই সমালোচনা কি অন্তরের সমালোচনা? এটা কি তারেক রহমানের পক্ষে সম্ভব?
সম্ভব হতে পারে। আমরা যদি কল্পনা করতে পারি যে সলিমুল্লাহ যদি 55 বছর বয়সে একজন সেকুলার প্রগতিপন্থী মানুষ থেকে 60 বছর বয়সে পুরোপুরি একজন জঙ্গিতে পরিণত হতে পারে, তাহলে তারেক রহমান 45-55 বছর বয়সে একজন পুরোপুরি মৌলবাদী রাজনৈতিক নেতা থেকে 55 বা 60 বছর বয়সে আজকে উনি কেন একজন পরিপূর্ণ অসাম্প্রদায়িক নেতা হতে পারবেন না? জিনিসটা তো আসলে কল্পনা করা যায়, তাই না? কল্পনা করা যায়, কিন্তু আমি যেটা বুঝি যে আসলে এটা পারা সম্ভব না। সম্ভব যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়। সেই সচেতনতা কি আমরা তারেক রহমানের থেকে আশা করতে পারি? আমরা দেখলাম যে 2024-এ যে জঙ্গি উত্থান হলো, সেখানের মূল শক্তি কিন্তু ছিলেন তারেক রহমান, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। জঙ্গিরা হাজার হাজার সেখানে মানব বোমা সরবরাহ করেছে, অর্থাৎ আত্মঘাতী জঙ্গি, কিন্তু তারেক রহমানের দল থেকেও এসব অনেক আত্মঘাতী জঙ্গি সেখানে এসে, তারা এসে মূল শক্তিটা ওনাকে দিলেন, অর্থাৎ এই জঙ্গি উত্থানে এই 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 এই